হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 10th অগাস্টের কারেন্ট অ্যাফেয়ার্সটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা আমার সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে ভিডিওটা শেয়ার করে দিও। গতকাল একটা প্র্যাকটিস ক্লাস দিয়েছিলাম হিস্ট্রির ওপরে। যদি কেউ না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নেবে। আর যদি কেউ চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি টিম কিসের মেডেল জিতল? অপশান এ সোনা, অপশান বি রূপো, অপশান সি ব্রোঞ্জ এবং অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি ব্রোঞ্জ। নেক্সট, প্যারিস অলিম্পিক 2024-এ নীরজ চোপড়া কিসের মেডেল জিতলেন? অপশান এ সোনা, অপশান বি রূপো, অপশান সি ব্রোঞ্জ এবং অপশান ডি তামা। সঠিক উত্তর অপশান বি রূপো। নেক্সট, ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 উৎক্ষেপণ করবে কোথা থেকে? অপশান এ শ্রীহরিকোটা, অপশান বি তিরুবনন্তপুরম, অপশান সি বেঙ্গালুরু এবং অপশান ডি আহমেদাবাদ। সঠিক উত্তর অপশান এ শ্রীহরিকোটা। নেক্সট কোয়েশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে ওভারওয়েটের জন্য কোন ভারতীয় কুস্তিগিরকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে? অপশান এ সাক্ষী মালিক, অপশান বি ভিনেশ ফোগাট, অপশান সি গীতা ফোগাট এবং অপশান ডি ববিতা ফোগাট। সঠিক উত্তর অপশান বি ভিনেশ ফোগাট। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোন দেশ তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করেছে? অপশান এ সামোয়া, অপশান বি টোঙ্গা, অপশান সি ফিজি এবং অপশান ডি পাপুয়া নিউ গিনি। সঠিক উত্তর অপশান সি ফিজি। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। আর পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস অবশ্যই করতে থাকো। আজকে সন্ধেবেলা যে মক টেস্টটা দেবো টেলিগ্রামে লিঙ্ক পোস্ট করব, সেটাতে অবশ্যই সকলে ফিল আপ করো, ঠিকঠাক আনসার করার চেষ্টা করো। আর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রামে জয়েন হতে হবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়াও প্রিভিয়াস ক্লাসগুলো যদি কেউ না করে থাকো সেই ক্লাসের লিঙ্কগুলোও ডেসক্রিপশানে পেয়ে যাবে, যদি ওখান থেকে দেখে নিও। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোথায় জাতীয় মহিলা কমিশন ডিজিটাল শক্তি কেন্দ্র চালু করেছে? অপশান এ চেন্নাই, অপশান বি বেঙ্গালুরু, অপশান সি নিউ দিল্লি এবং অপশান ডি মুম্বাই। সঠিক উত্তর অপশান সি নিউ দিল্লি। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন মোহাম্মদ ইউনূস? অপশান এ বাংলাদেশ, অপশান বি শ্রীলঙ্কা, অপশান সি মায়ানমার এবং অপশান ডি নেপাল। সঠিক উত্তর অপশান এ বাংলাদেশ। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? অপশান এ ত্রিপুরা, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি ঝাড়খণ্ড এবং অপশান ডি বিহার।
সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ। তিনি ৮০ বছর বয়সে মারা গেলেন। নেক্সট কোয়েশ্চেন, আসাম রাইফেলসের ২২তম ডিরেক্টর জেনারেল দায়িত্ব গ্রহণ করেছেন কে? অপশান এ সঞ্জয় শুক্লা, অপশান বি চন্দ্রলাল দাস, অপশান সি বিকাশ লাখেরা এবং অপশান ডি দলজিৎ সিং চৌধুরী। সঠিক উত্তর অপশান সি বিকাশ লাখেরা। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য উপস্থিতি পোর্টাল চালু করেছে অপশান এ আসাম, অপশান বি গোয়া, অপশান সি বিহার এবং অপশান ডি ঝাড়খণ্ড। সঠিক উত্তর অপশান ডি ঝাড়খণ্ড। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।